মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো? তাই তো আজকে আমি হাজির হলাম খুবই অল্প খরচে একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পকোড়া, যেটা কিনা খুবই সহজলভ্য একটি সবজি, কিন্তু এর টেস্টটা কিন্তু হয় দুর্দান্ত। দেখুন, এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি কেটে, একটু বড় সাইজেই কেটে নিয়েছি। তাতে এখন বাটিতে পানি দিয়ে লবণ পানিতে চুবিয়ে রাখবো, যাতে ফুলকপির ভিতর যে জীবাণুটা থাকে সেটা যাতে না থাকে, মানে মরে যায়। এখন একটি পাতিলে ফুলকপি দিয়ে পানি দিয়ে সাথে লবণ দিয়ে সিদ্ধ করে নেব 80%। আর এদিকে আমি এটি ভাজার যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দেব হাফ কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। আমি এটা একটু ঝাল ঝাল করে বানাবো, এই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা পেস্ট, মানে একসাথে আমি বেটে নিয়েছিলাম। সেটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিলাম শুকনো উপকরণগুলো। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করবেন, না হলে কিন্তু পারফেক্টলি পকোড়াটা হবে না। আস্তে আস্তে আমি পানি দিয়ে মিক্স করে নেব। আবার আরেকটু পানি দিয়ে দিলাম। আর আমাদের এটা মনে রাখতে হবে, এর ভিতর যেন কোনো প্রকার দলা পাকিয়ে না যায়। আস্তে আস্তে এটা মিক্স করে নেব। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এরকম থিকনেস আসলে তাহলে মনে করুন আপনার ব্যাটারটা রেডি। আর এদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি আর কড়াই তেল গরম করে নিলাম। এখন একে একে ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর একটু গরম তেল উপরে ছিটিয়ে দেব, যাতে উপর থেকে সিদ্ধটা ভালোভাবে হয়। আমার এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর জোড়াগুলো ভেঙে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো আমি ব্রাউন করে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। এই পকোড়াটা একটু কড়া ভাজেই ভালো লাগে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই স্ন্যাক্সটি কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, বা সকাল বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন, বা গেস্ট আসলে তাদের এন্টারটেইন করার জন্য দিতে পারেন। দেখুন, বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি, আমি সেম প্রসেসে ভেজে নেব। আর আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন যাদের বাচ্চা সবজি খেতে চায় না বা ফুলকপি খেতে চায় না, যেহেতু এটি একটি খুবই হেলদি এবং পুষ্টিকর একটি রেসিপি। যেহেতু সবজির আইটেম, সবজি সাধারণত আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত, কারণ সবজির ভিতর অনেক ভিটামিন রয়েছে, কিন্তু আমরা অনেকেই সবজিটা খেতে চাই না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে, আর আমি কত ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে। বাচ্চাদের সাথে সাথে বড়রা অনেক খুশি হয়ে যাবে। এই পকোড়াটা খেতে আসলে অনেক মজা হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং ইন ফিউচার যারা করবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাতে চাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ প্রত্যেকটা মানুষেরই সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট না থাকলে কোনো মানুষই এগিয়ে যেতে পারে না। পকোড়াগুলো কিন্তু টমেটো সসের সাথে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।